এটা হলো চীন, এটা হলো বাংলাদেশ। এদের মধ্যে পার্থক্য কি? বাংলাদেশের মানুষের প্রধান ভাষা বাংলা। এটি ইন্দো আর্মানীয় ভাষা পরিবারের অন্তর্ভুক্ত এবং এর নিজস্ব বর্ণমালা বা লিপি রয়েছে। চীনের মানুষের প্রধান ভাষা ম্যান্ডারিন চাইনিজ। এটি সাইনো তিব্বতী পরিবারের ভাষা এবং এতে কোনো বর্ণমালা নেই, বরং জটিল লিপি সংকেত চাইনিজ ক্যারেক্টার্স বা চিত্রলিপির মাধ্যমে লেখা হয়। বাংলাদেশ ভাত, ডাল, মাছ, মাংস এবং নানা ধরনের মশলাযুক্ত বাঙালি খাবার এ দেশের প্রধান খাদ্য। সাধারণত ডান হাতে খাবার খাওয়ার প্রচলন রয়েছে। চীন ভাত ও নুডলস প্রধান হলেও তাদের খাবারে মশলার ব্যবহার কম থাকে এবং সেদ্ধ বা ভাপানো খাবারের প্রচলন বেশি। তারা খাবার খাওয়ার জন্য চামচ বা কাঁটার পরিবর্তে চপস্টিক ব্যবহার করেন। এছাড়া বিভিন্ন সামুদ্রিক খাবার ও মাংসের বৈচিত্র্যময় পদ তাদের সংস্কৃতিতে রয়েছে। বাংলাদেশ এখানকার জীবনযাত্রা তুলনামূলক ধীরস্থির, সামাজিক ও পারিবারিক বন্ধন অত্যন্ত দৃঢ়। একে অপরের বিপদে আপদে পাশে দাঁড়ানো এবং সামাজিকতা বজায় রাখাকে খুব গুরুত্ব দেওয়া হয়। চীন চাইনিজরা অত্যন্ত পরিশ্রমী এবং সময়নিষ্ঠ হিসেবে পরিচিত। তাদের কর্মজীবন অত্যন্ত দ্রুতগতির। বিশেষ করে প্রযুক্তির দিক থেকে তারা অত্যন্ত আধুনিক জীবনযাপন করেন এবং প্রায় সব লেনদেন ও যোগাযোগ ডিজিটাল মাধ্যমে সম্পন্ন করেন। বাংলাদেশ ঐতিহ্যগতভাবে পুরুষরা লুঙ্গি, পাঞ্জাবি এবং নারীরা শাড়ি, সালোয়ার কামিজ পরেন। তবে বর্তমানে শহরে জীবন আধুনিক পশ্চিমা পোশাকের প্রচলনও বেশ বেশি। চীন দৈনন্দিন জীবনে তারা সাধারণত আধুনিক পশ্চিমা পোশাক, শার্ট, টি-শার্ট, প্যান্ট পরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে ঐতিহ্যবাহী উৎসবগুলোতে তাদের বিশেষ পোশাক যেমন হানফু বা চিপাও পরার প্রচলন রয়েছে। বাংলাদেশ যৌথ পরিবার কিংবা পারিবারিক মেলবন্ধন খুব শক্তিশালী। ধর্মীয় অনুশাসন, বিশেষ করে ইসলাম, হিন্দু ও অন্যান্য ধর্ম, মানুষের দৈনন্দিন জীবন ও আচার আচরণকে গভীরভাবে প্রভাবিত করে। চীন একটি মূলত ধর্মনিরপেক্ষ সমাজ, তবে তাদের সংস্কৃতিতে কনফিউশিয়াসের দর্শন, বৌদ্ধ ধর্ম এবং পৈতৃক ও গুরুজনদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের প্রভাব অনেক বেশি। পরিবারগুলো আধুনিক সময়ে সাধারণত এককেন্দ্রিক হয়ে থাকে।